নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। দর্শক বন্ধুরা, আজকে আমি ট্যাংরা মাছের রেসিপি নিয়ে এসেছি। আমি এর আগে ট্যাংরা মাছের একটা ভিডিও দিয়েছি রেসিপি, সেটা হচ্ছে এমনি প্লেন ঝোল, আর এটা হচ্ছে আলু বেগুন দিয়ে। এই এত বড় বড় মাছ, এগুলো এর আগেরটা ছোট ছোট মাছের ঝোল ভাল লাগে, এগুলো হচ্ছে আলু বেগুন নয় সর্ষে পেঁয়াজ বাটা দিয়ে এইসব দিয়ে করলে ভালো হয়। মাছটা বড় সাইজের তো, তাই আমি এখানে বড় বড় করে আলু কেটে রেখেছি, এইভাবে আলু কেটে রেখেছি, আর এমনি বড় বড় করে বেগুন কেটে রেখেছি। এই আলু বেগুন দিয়েই ঝোলটা হবে। আমি আগে মাছটা ভেজে নিই। মাছটা খুব ফাটে, ওই জন্য আমি 2-4টে দিয়েই আগে ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, ঢাকা না দিলেও আমার চোখে মুখে এসে লাগবে। এবার মাছটা আমি তেলে দিচ্ছি ভাজার জন্য। এবার মাছগুলো ঢাকা না দিলে ফাটবে। ঢাকা দিলাম। আমি তেলের মধ্যে 1/2 টিস্পুন পাঁচ ফোড়ন দিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা ভাজা হবে। আমি 3টে কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। যার যার বাড়ির ঝাল হিসেবে বেশি করেও দিতে পারেন, এটাতে কোনো ইয়ে নেই। এবার আমি 1 চামচ 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ। এবার মশলাগুলো একটু নেড়ে নিই। একটু ভাজা ভাজা করতে হবে। মাছের এটার মধ্যে আমি একটু গরম মশলাও দিলাম, কেন পেঁয়াজ রসুন পড়ে না তো, অল্প 1/2 টিস্পুন। নিজেদের ঝোলের আন্দাজ মতো লবণ দিয়ে দেবেন। আমি লবণ দিয়ে দিলাম। 1/2 টিস্পুন চিনি দিলাম। আমার সব উপকরণ দেওয়া হয়ে গেলে এবার একটু জল দিতে হবে। জল দিয়ে এটা ভাজা ভাজা করতে হবে। যে কোনো গুঁড়ো মশলাতেই জল দিয়ে, আগেও জল দিয়ে মেখে মিশিয়ে নিতে পারেন, পরে ওইভাবে ভাজার সাথে সাথে একটু জল দিলে মশলাটা ভালো ভাজা হয়। আলুটা একটু ভাজা হলে তবে আমি বেগুন দেবো, কেননা বেগুন গলে যায়। ওই জন্য একটু ভাজা ভাজা করে নিই মশলাটা। ঢাকা দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে আসছে, এই সময়তে বেগুনগুলো দিলে ভাজা হয়ে যাবে। বেগুনগুলো আমি আগে ভেজে তুলে রাখিনি, এর সাথে দিলে থাকবে ভালো। এইভাবে সাঁতলানো হয়ে যাবে বেগুনগুলো। এইভাবে সাধারণভাবে ট্যাংরা মাছ, এই বড় বড় ট্যাংরা, এভাবে সিম্পল রেসিপি এটা, এভাবে খেলেও এটা খুব উপকারী, কোনো হার্মফুল নয়, কারুর কোনো অসুবিধা হবে না। একটু সাঁতলিয়ে নিয়ে জল দিয়ে দেবো। সিম্পল ধনে জিরে আদা দিয়ে এটা আলু বেগুন দিয়ে এটা রান্না হয়, খুব ভালো খেতে লাগে। বন্ধুরা বানিয়ে দেখবেন। দর্শক বন্ধুরা, আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে, সব সিদ্ধ এখনও পুরোপুরি হয়নি। এই অবস্থাতে ট্যাংরা মাছটা দিতে হবে, কেন এই রকম বড় বড় মাছ একটু সময় লাগে সবজিগুলোর সঙ্গে মিশতে। তাই একটু সেদ্ধটা ভালো হওয়ার জন্যেই আমি মাছগুলো এখন দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, আমার ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে ঝোল হয়ে গেছে। এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার একটা জিনিস কম হয়ে গেল, যেটা কিনা ধনেপাতা। এখন অফ সিজন, যদিও সবসময় পাওয়া যাচ্ছে না, একটু ধনেপাতা কুচিয়ে এর উপরে ছড়িয়ে আরও স্বাদ লাগবে, ভালো লাগবে খেতে, আরও টেস্টি হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দেবেন টিপে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, বন্ধুরা শেয়ার করবেন অনেকের সঙ্গে। আজকে এটা এখন আমি ট্রান্সফার করি এই বড় বাটিতে।